আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো আজকে ভেটকি মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না হবে। তো আজকে এই মাছটা আমার বৌদি ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছে। ভেটকি মাছ কাটাটা রান্না করার জন্য এখানে যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি এখানে কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে লাগবে আলু, তো এখানে দুটো আলু নেওয়া হয়েছে। তো এখানে টমেটো, এখানে আছে পেঁয়াজ, এখানে আদা বাটা, এখানে রসুন বাটা, এখানে জিরে বাটা। তো এই উপকরণ দিয়ে আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। বৌদি মাছটা লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেবে, দিয়ে দিল লবণ। তো এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। তো এখন দিয়ে দেবে একটু লঙ্কার গুঁড়ো। তো গ্রাম্য রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। এরকমভাবে উল্টে পাল্টিয়ে ভালো করে ওটা মাখিয়ে নেবে। মাথাগুলো ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে। একটা কড়াই দিয়ে দিয়েছে, তো কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছে। এখানে তেলটা গরম হয়ে গেছে, একটু খুন্তির সাহায্যে সব কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছে। তো এখন মাছের মাথাগুলো তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবে। তো এইভাবে মাছের মাথাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিবা। তো আমি আমার বাড়ির ভিডিওগুলো তোমাদের শেয়ার করতাম। তো এখন আমি বাপের বাড়ি এসেছি, তার জন্য আমি এখানে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ভালোভাবে একটু ভেজে নেবে। তো মাছের একদিকগুলো ভাজা হয়ে গেছে, তো অন্য দিকগুলো ফিরিয়ে দিচ্ছে যাতে সবদিকে মাছগুলো একটু ভালো করে ভাজা হয়। দেখুন এইভাবে ফিরিয়ে দিচ্ছে। লাল লাল করে ভাজতে হবে, নাহলে একটা আটটা গন্ধ আসবে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো একটা গামলার মধ্যে এগুলো তুলে দিচ্ছে। দেখুন গামলাতে ধরে সেটা এইগুলো এখন এইভাবে তুলে দিচ্ছে। দেখুন আবারও একইভাবে সব মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। একইভাবে ভেজে নেবে সব মাছগুলো। ভেজে নিয়েছে, দেখুন এইভাবে সব মাছগুলো ভাজা। তো এখন তেলের মধ্যে সব আলুগুলো দিয়ে দিচ্ছে। মাছ ভাজার তেলের মধ্যে ভেজে নিচ্ছে আলুগুলো। দেখুন এখন লাল লাল করে আলুগুলো ভেজে নেবে। ঠিক আছে, তো এখন আলুগুলো এখন তুলে দিচ্ছে। তো এইভাবে সব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছে। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছে জিরে ফোড়ন। তো ওর মধ্যে দিয়ে দেবে এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সবটা দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে টমেটো কুচি। তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। মধ্যে দিয়ে দিচ্ছে একটু লবণ। তো আর একটু টমেটোটা ভালোভাবে সিদ্ধ হবে তার জন্য দিয়ে দিচ্ছে একটু লবণ। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্টটা। সমস্যা হচ্ছে বন্ধুরা, এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে। দেখুন, তো এখন দিয়ে দেবে জিরে বাটা। জিরে বাটা তো এটা কাঁচা জিরে রেখে এখন দিয়ে দিচ্ছে। তো একে একে দিয়ে দিচ্ছে লবণ। এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। এখন লঙ্কা গুঁড়ো। তো এটা ভালোভাবে এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ একটু জল, যাতে না মশলাটা পুড়ে যায়, তার জন্য এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে। কষানো মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। তো এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। একবার ঝোল দিয়ে দিল।
দিয়ে দিচ্ছে আর একটু পরিমাণ মতো জল, তো একটু বেশি জল লাগবে যেহেতু আলুটা এখানে সিদ্ধ হবে। তো এখন ঢাকাটা খুলে নিয়েছে বৌদি। তো দেখুন এখন মাছগুলো দিয়ে দেবে। তো এখানে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে। তো একটু বাড়ির আশেপাশে সবাই কথা বলছে, তার জন্য আমার একটু সাউন্ডের গন্ডগোল হচ্ছে বন্ধুরা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। এখানে অনেকটাই জুস কম হয়ে গেছে, তো এখন গরম মশলা দিয়ে দিচ্ছে। তো গরম মশলা দিয়েই নামিয়ে নেবে। তো এখানে 2 রকম গরম মশলা ইউজ করছে আমার বৌদি। তো দেখুন এটা বেশি ঝোল ঝোল হবে না, এটা মাখা মাখা হবে। এখন আমার রেসিপিটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওগুলো যদি বা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।